আমাদের 57 জনের কারা মুক্তি যেন হয় আর ওরা বাংলাদেশে ফিরে আসে। আন্দোলনের সমর্থনে ওইখানে সে আরব আমিরাতে সে একজন স্টুডেন্ট ছিল, অভাব অনটনের জন্য লেখাপড়া করতে পারেনি, সে ওইখানে চলে গেছে, যাই একটা প্রাইভেট কোম্পানিতে একটা জব করে। সে দেশের পরিস্থিতি যখন দেখলো যে ছাত্রদেরকে ইউনিভার্সিটিতে হলে এরকম পিটাচ্ছে, রাস্তাঘাটে ছাত্রদের লাশ পড়ে আছে, মহিলাদেরকে পিটাচ্ছে, এগুলা দেখে সে নিজেকে কন্ট্রোল করতে পারে নাই। ওইখানে ফেসবুকের মাধ্যমে ওইখানে যে বাঙালি আরও যে বাঙালিরা আছে ওদেরকে একত্রিত হওয়ার জন্য একটা জায়গা নির্ধারণ করে দেয়। এরপর ওইখানে ওরা আসার পরে তারা ওইখানে মিছিল করে এবং মিটিং করে, মিটিং শেষ তারা বাসায় চলে যায়। যাওয়ার পরও সে একটা স্ট্যাটাস দেয় যে আমার যে কোনো সময় গ্রেপ্তার করতে পারে, এটা সে তখনই একটা দিছিল, ফেসবুকে তার ওইটা আছে। কিন্তু এরপরে রাত্রে 8টা সাড়ে 8টার দিকে তাদেরকে ওইখানে রেড দিয়া সবার ধরে নিয়ে যায়। এর 2 দিন পরে আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম যে তাদের সাজা হয়েছে কারো 11 বছর, কারো যাবজ্জীবন, কারো 7 বছর, এইভাবে বিভিন্ন মেয়াদে। তো আমরা জানতে পারলাম আমার বাতিজা কিন্তু এখানে সমন্বয়ক ছিল, জহিরুল ইসলাম নাহিদ, সে নিজে এখানে সমন্বয়ক, তার নাকি যাবজ্জীবন হয়েছে। এই পর্যন্ত আমরা মিডিয়ার মাধ্যমে এটি জানতে পারছি, এছাড়া আর কোনো আমাদের কাছে কোনো তথ্য নেই। আমরা সরকার প্রধানের কাছে আমাদের একটাই দাবি, তারা এই ছাত্র বৈষম্য আন্দোলনের সাথে তারও একটা পার্ট এবং তারা দেশের বাইরে জীবনের ঝুঁকি নিয়ে তারা এই আন্দোলনকে সমর্থন করছে, তারা এখানে মিছিল করছে, তাদের দেশের আইন অমান্য করছে শুধু আমাদের দেশের জন্য নিজের জীবন বাজি রাখছে। এখন রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানের কাছে আমাদের একটাই অনুরোধ যে রাষ্ট্রীয়ভাবে কূটনৈতিক মাধ্যমে এদেরকে দেশে ফিরে আনার জন্য, এদেরকে দেশে ফিরে আনা যার প্রত্যেকের মা বাবার ফিরিয়ে দেওয়ার জন্য